পেয়েছে, খাবার জন্য কাঁদতে শুরু করেছে। এবার কান্নার বন্ধ হয় না, কান্না করে চলে যায় ফেরাউনের বিবি। হায়রে আল্লাহ ওয়ালি বিবি আসিয়া চিন্তা করেন, আল্লাহ আমার স্বামীর রাগী মানুষ যদি আবার ছেলেটার পিছনে কিছু করে বসে তাহলে সব বেকার হয়ে যাবে। ওই মুহূর্তে আবার স্বামীর কাছে আবেদন জানিয়ে দিল, ওগো স্বামী, আপনি দেরি না করে আপনার রাজত্বে আপনি তাড়াতাড়ি এলান করে দিন কোথায় কোথায় দাইমা আছে, যেন এই বাচ্চাটার কমপক্ষে খাবার দিয়ে তার ক্ষুধার নিবারণ করা হয়। এলান হয়ে গেল, যদি কোনো দাইমা বাচ্চাটাকে খাওয়াতে পারে, কান্না বন্ধ করাতে পারে, তাহলে সারা জীবনের জন্য তার বাদশার কাছে চাকরি হয়ে যাবে, ভাতা দেবে। হে মা, হে জননীরা, আপনাদের কেন মা জননী বলা হয়, ধাত্রিণী বলা হয়, জনম দুঃখিনী বলা হয়, এত কেন আপনাদের উপাধি শুনুন। ওই মুহূর্তে যত দাসী ছিল চারিদিক থেকে এসে হাজির হয়ে গেছে। এবার সবাই ভাবছে যদি বাচ্চাটাকে দুধ পান করিয়ে কান্না বন্ধ করে দিতে পারে, আমার সারা জীবনের জন্য বাদশার কাছে চাকরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বাচ্চা নিয়ে সবাই চেষ্টা চালায়, আল্লাহর তরফ থেকে আল্লাহ যেন অর্ডার করে দিয়েছেন, হে বান্দা, হে নবী, শুন ভালো করে, ওয়াহাররামনা আলাইহিল মারাজিআ মিন ক্বাবল, আমি আল্লাহ তোমার সমস্ত রকমের দাইমার স্তনকে হারাম করে দিয়েছি। তুই কোনো দাইমার স্তনে মুখ দিবি না, কারো দুধ তুই পান করবি না। সবাই নিচ্ছে, কান্না বন্ধ হয় না, স্তনে মুখ দে না। যদি আপনারা এখনো পরীক্ষা করতে চান, মায়েরা আমার ছোট ছোট বাচ্চারা নিয়ে আছে, সেই বাচ্চারা এখনো যে বাচ্চাদের 1.5-2 মাস, 2.5 মাস, 3 মাস বয়স হয়েছে, ওই মার কোল ছেড়ে খালে অন্য একটা বোনের কোলে দিয়ে দিন, আর আধা ঘন্টা রাখতে বলেন, আমার মনে হয় পারবে না। দেখবেন যখনই মুখের দিকে তাকাবে, ওই কোলে যাবে, ওই 1-2 মাসের বাচ্চাটা বুঝে নেবে এটা আমার সেই অরিজিনাল কোল নয়, আমি ডুপ্লিকেট কোলে বসে আছি। মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগবে। ভাইরা আমার, এবার সেই বাচ্চা কোনো দাইমার জন্য স্তনে মুখ দিল না, সব হয়রান হয়ে গেল। এবার সেই বোন দেখতে 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 কিনারায় যাচ্ছিল, শেষ সব দৃশ্যগুলো দেখলো, কাছে গিয়ে বলে, বাদশাহ নামদার, আমি আপনার কাছে একটা পরামর্শ দিতে চাই। অনেকগুলো দাইমাকে ডাকলেন, বাচ্চার আপনার কান্না বন্ধ হলো না। আমাদের দেশে এমন একজন দাইমা আছে, যদি আপনি তারে নিয়ে আসেন, আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, আপনার বাচ্চা সে দাইমার দুধ পান করবে। এমন তিনি একজন দাইমা। যখনই খবর পেল, ফেরাউন অর্ডার দিল, যাও তাড়াতাড়ি করে সেই দাইমাকে ছেলের কাছে হাজির করো। আচ্ছা বলেন, সেটা অরিজিনাল দাইমা না নকল? আল্লাহু আকবার। আল্লাহর কোরআন আমি শর্টে বুঝাবার জন্য চলে আসলাম, আয়াতগুলো পড়লাম না, প্রত্যেকটারে আয়াত আছে। আমি আপনাদের অনেক কিছু আজকে কথা বলবো তার জন্য। এবার যখনই ঘরে এসে পৌঁছালো, ফেরাউন বলছে, দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে এসো। ঘরে ঢুকে বাচ্চাটা কোলে দিল, সঙ্গে সঙ্গে বাচ্চার কান্নার আওয়াজ কমতে শুরু করেছে। হাইরে মা জননী যখনই বাচ্চাকে নিয়ে স্তনে মুখ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে দুধ পান করে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। এর নাম হলো জনম দুঃখিনী মা। তো ভাই, হে যুবক, আমি আপনাদের কাছে এই পয়েন্টটাকে আজকে কেন নিলাম, এই পয়েন্টটাকে কেন বলার জন্য আজকে তৈরি হলাম, আপনারা খুব ভালো করে শুনবেন। আমি ছোট ছোট করে 2-4টা উদাহরণ দিচ্ছি। একটা সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, 5661 নম্বর হাদিস।
এই হাদিসটাকে আপনাদের জন্য যথেষ্ট শোনা দরকার, আমাদের জন্য শোনা দরকার। দেখেন আল্লাহ রসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহবাতি, ওগো আল্লাহর নবী, এই জগতে মানুষের মধ্যে সব থেকে আমরা কার হক আগে আদায় করব, কার হক সর্বপ্রথমে আমরা আদায় করব? আল্লাহর নবী যখন এই কথাটি শুনলেন, এবার সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ক্বালা উম্মুকা, তোমার মার, সর্বপ্রথমে তুমি তোমার মার আগে হক আদায় করো। তিনি শুনে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, নবী উত্তর দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ বাদে নবীকে বলেন, নবী গো, ক্বালা মান, তারপরে কার? প্রথমে শুনলেন যে তোমার মার, আবার জানার জন্য দ্বিতীয়বারে বলেন, নবী গো, তারপরে কার? আল্লাহর নবী আবার বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মার। ভালো করে শুনবেন রে যুবক, হে ভাই আমার, বর্তমানে যারা এই মা জননী জনম দুঃখিনীর সঙ্গে এখনো ভালো ব্যবহার করতে পারেন না, যারা মনে মনে ভাবেন আপনার মা আপনার বাবা যেন আপনার জন্য দুশ্মন হয়ে গেছে, ওই যুবক ভাইজানদের বলি, দেখুন আপনার মা বাবা কোনোদিন যেন ছেলের জন্য দুশ্মন হতে পারে না। ভাই পারে? কবি বলছে, তোমার মতো আদর মাগো আর পাব না, মাগো তোমার মতো আদর মাগো আর পাব না, তুমি মরে গেলে মাগো আর দেখা পাব না, মাগো তোমার মতো আদর মাগো আর পাব না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা, মাগো তোমার মতো আদর মাগো আর পাব না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই তোমার আদর মাগো কেন বুঝিনি, মাগো তোমার মতো আদর মাগো আর পাব না। এর নাম হলো মা। আপনি ছেলে উত্তেজিত হয়ে গেছেন, মাকে গালি দিয়ে চলে গেছেন কুমেদপুর বাজারে। সেই ছেলে আবার যদি সন্ধ্যার সময় এসে বাড়িতে এবার দরজা